তথ্য প্রযুক্তি প্লাস আমি এই এলাকার সোর্স নিয়োগ করে, ঠিক আছে। প্রথমে একজনকে টাঙ্গাইল জেলা বাসাইল থানা থেকে, পরবর্তী একজনকে, ঠিক আছে, নাটোর উপজেলা নলডাঙ্গা উপজেলা থেকে দিতে পারবো। ধন্যবাদ। মোটা এজাহার নামে আসামি 3 জন, তার মধ্যে আমি 2জনকে দিতে করেছি। একজনের 164 হয়েছে, আর একজনের রিমান্ডের আবেদন করতে কোর্ট যে সিদ্ধান্ত দেয়। আজকে চল আমরা এখন রায়হান হত্যা মামলার আসামি করার জন্য রায়হানের পিতা ঠিক আছে দাদা, ধন্যবাদ। ধন্যবাদ। অনেক কাঙ্ক্ষিত ফসল অত্র মামলার এজাহার নামী আসামি দিতে পারলাম। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ড্রাইভ 5। এই কি নাম তোমার? রুবেল। রুবেল, তোমাকে কোথা থেকে ধরলো পুলিশ? নাটোর রাজশাহীতে। বাড়িতে ছিল না, গেছি যখন মন না রাত্রি আরো অনেকেই আসছে, ওইখানে যাই বইলাম। পরে যে রমজান মাসে একটা বাজার ছিল না, ওইটার জামিন পাইছিল, ওইটাই ও আমার বল। কে বলছে? রায়হান। রায়হান বললো যে মামলার জামিন কি ভাবি না। পরে রায়হানে ওর বাড়ি থেকে মুড়ি টুড়ি ছানা আবার সব খাই না দিল, খাইলাম। তোমার বাড়ি কোথায়? রামপুর। কিন্তু কোথায় আসছিল তুমি? আমার বাড়ি। মামার বাড়িতে? কালকে আসছো? কটার সময়? কোথায় ছিল আগে? কালকের আগে কোথায় ছিল? বাড়ি কোথায়? বাসাইল থানায়? কোন জায়গা? থানার সাথেই। 2 নম্বর এবং 3 নম্বর আসামি দিতে হয়েছে। মামলার মূল রহস্য প্রায় উদ্ঘাটিত। কি নাম তোমার? রুবেল। যাও। রায়হান হত্যা মামলার আসামি। কেমনে ধরা খেলা রে ভাই? রাজশাহী থেকে ধরা খেয়েছে? আসেন। ডিউটি অফিসার যদি না থাকে তাহলে কে থাকবে এই আশা ডিউটি অফিসারের? ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই যে আমাদের কালিহাতি একটি চাঞ্চল্যকর 3 নম্বর আসামি, তাকে নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা থেকে সেখানে তুমি কবে গেছিলা? ওখানে যে পলাইছিলা? হ্যাঁ, কালকে গেছিলা না? দেখছো পুলিশ তোমাদের সাথে কত চতুর, দেখছো? তুমি কালকে যাওয়ার সাথে সাথে পুলিশ সংবাদ পেয়ে গেছে। সেখান থেকে তুমি কি জানো যে অপরাধ করে মানে পালাই থাকা যায় না? পালাই পাইতে হয়। যে আমি সবার সাথে আমি ক্ষমা চাচ্ছি। হ্যাঁ, সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি। কি ক্ষমা চাচ্ছ? আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। তাই না? হয়, ধন্যবাদ। ঠিক আছে, যাও। রায়হান হত্যা মামলার অন্যতম একজন আসামি, কিন্তু অপরাধ করে পালাই থাকতে পারে না যদি এরকম চৌকস পুলিশ অফিসার আমাদের এসআই মিন্টু ভাই থাকে। আসলে সে অনেক অভিজ্ঞ সম্পন্ন লোক। ঠিক আছে, উৎসাহ উদ্দীপনা পেলে আমি আরো এগিয়ে যাবো, আশাবাদী। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। হয়ে যাবে, কোনো কাজ অবহেলা করা যায় না। অবহেলা করলে রেকর্ড হওয়ার পর স্যার গেছে, আমি মামলাটা নিতে চেয়েছিলাম না।
খালি মজুর বললো ইমিগ্রেশন মামলা আপনি নেন। তারপরে অফিসার নিজে বললো। তা আমি চিন্তা করলাম যে এতগুলো অফিসার আমার উপর এত ভরসা রাখে দিয়েছে, তো অবশ্যই আমার একটা কিছু করে দেখাতে হবে। তো আমি সেই মামলা রুজু হওয়ার আগে থেকে আমার প্রাণপণ চেষ্টা আসামিরা কোথায় অবস্থান নিতে পারে। আমি তথ্য প্রযুক্তির প্লাস আমি এই এলাকার সোর্স নিয়োগ করে, ঠিক আছে। প্রথমে একজনকে টাঙ্গাইল জেলা বাসাইল থানা থেকে, পরবর্তী একজনকে ঠিক আছে নাটোরের উপজেলা নলডাঙ্গা উপজেলা থেকে দিতে পারি। ধন্যবাদ। মোটাই যখন আমি আসামি 3 জন, তার মধ্যে আমি 2 জনকে দিতে করেছি। একজনের 164 হয়েছে, আর একজনের রিমান্ডের আবেদন করবো কোর্টে। কোর্ট যে সিদ্ধান্ত দেয়। আজকে চলে যাচ্ছে আর কি। ঠিক আছে, ধন্যবাদ। আপনার আসলে শুধু এই মামলা না, প্রত্যেকটা মামলায় ধারাবাহিকতা খুবই চমৎকার আমি যা দেখলাম আর কি আপনার। অবশ্যই এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে সামনের দিকে এগিয়ে যাবেন। যাও, ওঠো ওঠো ওঠো। তোমার নাম কি? রুবেল। রুবেল না?